আসসালামু আলাইকুম। আমি সালাহ সাইকুল থেকে বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই আছেন দেশি মুরগি পালন করেন, কিন্তু কিভাবে ব্রোডিং করতে হয়, কিভাবে ভ্যাকসিন দিতে হয় অনেকেই জানেন না। তো চলুন আজকে আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ব্রোডার রেডি করবেন, অর্থাৎ যে ব্রোডারের মধ্যে আপনি বাচ্চাগুলোকে ব্রোডিং করবেন ওই ব্রোডারটা রেডি করা। আর ব্রোডারটা আপনারা কিভাবে রেডি করবেন, সর্বপ্রথমে আপনারা পেপার বিছিয়ে দেবেন, তারপরে দিবেন আপনার তুষ এবং তুষের উপরে আবারও পুনরায় পেপার দিয়ে দেবেন। আর এই পেপারের উপর সর্বপ্রথম বাচ্চাগুলোকে একদিন রাখবেন। একদিন রাখা শেষ হওয়ার পরে আপনার পেপারগুলো তুলে ফেলবেন। তারপরে সাধারণত ওরা তুষের উপর হাঁটাহাঁটি করবে। তুষে দেওয়ার কারণ হচ্ছে কি যে ওদের ময়লাগুলো, ওদের যে পায়খানা ওইটা তুষে টেনে নিয়ে যায়, তো যার কারণে বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ ও অ্যাক্টিভ থাকে। এরপর যখন আপনার ইনকিউবেটর মেশিন থেকে দেশি মুরগির বাচ্চা অথবা মিশরি ফার্মি মুরগির বাচ্চা অথবা যে কোনো ধরনের মুরগির বাচ্চা বের হওয়ার পর প্রথম 10 ঘন্টা ওদেরকে লাইসোবিট দেবেন। লাইসোবিটের পানি শেষ হওয়ার পর সুন্দর করে পানির পত্র ধুয়ে ওদেরকে শিফা ওয়ানভেট যে একটা ওষুধ পাওয়া যায় এই ওষুধটা ব্যবহার করবেন। অনেকেই বলতে পারেন আমরা শিফা ওয়ানভেট ওষুধটা কেন ব্যবহার করব। এই শিফা ওয়ানভেট ওষুধটা দেশি মুরগি অথবা মিশরি ফার্মি মুরগি অথবা যে কোনো মুরগির ব্রুডিংয়ে দিলে খুবই কার্যকারী হয়। 72 ঘন্টার মধ্যে এদের নাভিটা খুবই সুন্দরভাবে শুকিয়ে যায়। অনেকেই এই ওষুধটা ব্যবহার না করার ফলে অনেকের মুরগির বাচ্চা মারা যায় ঝিমিয়ে ঝিমিয়ে। কারণটা আপনারা সহজেই ধরতে পারেন না। আসলে মূল কারণ হচ্ছে কি যে আপনারা শিফা ওয়ানভেট না ব্যবহার কারণে এই জন্যই আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা শিফা ওয়ানভেট যে ওষুধটা আছে 10 ঘন্টা লাইসোবিটের পানি দেওয়ার পর থেকে এটা 72 ঘন্টা ব্যবহার করবেন। 72 ঘন্টা শেষ হওয়ার পর ওদেরকে আপনারা সুন্দর করে একটু সময় সাদা পানি ব্যবহার করবেন। আর সাদা পানি ব্যবহার শেষে ওদেরকে রেনাসোল AD3 যে ওষুধটি পাওয়া যায় এই ওষুধটি পুরা একদিন ব্যবহার করতে হবে। এখন আবার প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা কেন এই রেনাসোল AD3 ব্যবহার করব। এই ওষুধটি ব্যবহার করার ফলে ভ্যাকসিন প্রয়োগের আগে সকল প্রকার ধকল আপনার মুরগির বাচ্চাগুলো সহ্য করতে পারবে। তো চতুর্থ দিন যেহেতু আপনি সারাদিন ওদেরকে রেনাসোল AD3 খাইয়েছেন, এই জন্য আপনি পঞ্চম দিন সকাল সকালই ওদের সামনে থেকে খাবারের পট এবং পানির পট সরিয়ে রাখবেন। আর কত সময় বা আপনারা খাবারের পট এবং পানির পট এই বাচ্চাগুলোর সামনে থেকে সরিয়ে রাখবেন। খাবারের পট এবং পানির পট আপনারা প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ওদের সামনে একদমই দিবেন না। এবং প্রথমে আপনি ওদেরকে যে ভ্যাকসিনটি ব্যবহার করবেন, রানীক্ষেতের যে ভ্যাকসিনটি পাওয়া যায় ওই ভ্যাকসিনটি ওদেরকে প্রয়োগ করবেন। আর এই ভ্যাকসিনের পানিটি ওদের সামনে সর্বোচ্চ সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টা আপনি ওদের সামনে উপস্থিত থাকবেন। অবশ্যই 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট পরে আপনি এই মুরগির বাচ্চাগুলোর সামনে থেকে সুন্দর করে ভ্যাকসিনের পানিটি যদি রয়ে যায় এই ভ্যাকসিনের পানিটি আপনি ফেলিয়ে দিবেন। এইভাবে যদি আপনারা সুন্দর করে ব্রোডিং করেন এবং ভ্যাকসিন করেন, আশা করি আপনাদের মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। অনেকে আমাদের কাছে অভিযোগ করেন যে আমাদের মুরগিগুলো বড় হয় কিন্তু বড় হওয়ার কিছুদিন পরে কেন মারা যায়। আসলে বাচ্চার ব্রোডিংয়ের উপর নির্ভর করে বাচ্চার ভবিষ্যৎ। অবশ্যই আপনি ওদেরকে সুন্দর করে ব্রোডিং করবেন এবং ওদের জীবন এই ব্রোডিংয়ের উপরই ভিত্তি করে থাকে। তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্তি করে দিচ্ছি। 5 দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত বাচ্চাকে কি করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড হচ্ছে, পরবর্তী ভিডিও দেখবেন। অনেকেই আছেন ভালো মানের বাচ্চা খোঁজেন কিন্তু কখনো কোথাও খুঁজে পান না। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভালো মানের দেশি মুরগির বাচ্চা অথবা মিশরি ফার্মি মুরগির বাচ্চা অথবা টার্কি মুরগির বাচ্চা অথবা যে কোনো মুরগির বাচ্চা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গায় প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।